সুস্বাগতম আমার একটি নতুন ভিডিওতে। আবারও দুর্ঘটনাবশত ভিডিও হয়েছে কিন্তু ভয়েস আর আসেনি। কি বলবো আর। দেখে নাও কি করা যাবে আর। এ, দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, ক্যালসিয়াম ক্লোরাইডে 75% বিয়োজন ঘটেছে ভ্যান ডার গুণকের মান। তো 75% আলফা দিয়ে দিয়েছে, মানে বিয়োজন ধ্রুবক দিয়েছে, আলফার মান বসালাম, 0.75 বেরোলো। এবার আলফা সমান আই মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান হয়, ইকুয়েশনটা যদি বসাই তো সেক্ষেত্রে আমাদের আয়ের মান বেরিয়ে যাবে। নেক্সট বলছে কার বিস্তার মাধ্যম তরল নয়। তা বিস্তার মাধ্যম তরল নয় কুয়াশার, কারণ কুয়াশা এক প্রকার গ্যাসে তরল, যেখানে গ্যাসের পরিমাণটা বেশি তার জন্য এই বিস্তার মাধ্যম, আর তো তরলের পরিমাণটা কম তার জন্য বিস্তৃত দশা। নেক্সট, ইউরিয়া বলছে স্ফুটনাঙ্কের বৃদ্ধি কম। আমরা জানি স্ফুটন এক প্রকার সংখ্যাগত ধর্ম, যা গণসংখ্যার উপর নির্ভর করে। তাহলে প্রত্যেকটার উপর যদি সংখ্যা দেখি, আমরা দেখলাম K4 Fe CN6, ঠিক আছে, এর কণার সংখ্যাটা একটু বেশি তুলনামূলকভাবে যতগুলো উদাহরণ মানে প্রশ্ন দেওয়া আছে। আর এটা তো হবে না, কারণ তোমার ইউরিয়া দেখো, ইউরিয়া হলো তড়িৎ অবিশ্লেষ্য, মানে এটা সব থেকে কম স্ফুটনাঙ্ক হবে। তাহলে উত্তর এ আর বি এর মধ্যেই হবে, এ আর সি এর মধ্যে হবে, তার মধ্যেও K4 Fe CN6। দেখো, এখানে বলেছে দ্রবণটি ফুটতে শুরু করবে, অর্থাৎ দ্রবণের স্ফুটনাঙ্ক বের করতে বলেছে। স্ফুটনাঙ্ক বের করার জন্য আমরা জানি ডেল টি ইজিক্যাল টু কেবি ইন্টু এম। কেবির মান দিয়ে দিয়েছে, এম এর মান আমরা বের করলাম W2 × 10⁻³ ডিভাইডেড বাই M2 × W1। W2 এর মান আমরা জানি দ্রাব্যর ভর, দ্রাব্য হলো তোমার 0.6 গ্রাম, আণবিক ভর হলো ইউরিয়া মানে নাচন, আর আণবিক ভর হলো 60 10⁻³ W1 মানে দ্রাবকের ভর 100 গ্রাম জল। যদি ক্যালকুলেট করো ডেল টিভির মান তোমার কত আসবে, 0.052। এবার দ্রবণে স্ফুটনাঙ্ক চেয়েছে, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে জল ফুটতে শুরু করে, তাহলে কেলভিনে নিয়ে গেলে 373, ওকে যোগ যোগ করে দাও জাস্ট, তাহলে অ্যান্সার আসবে 373.0.5। নেক্সট, বলছে কোন বিবৃতি সঠিক নয়। দেখো, রাউল্টের সূত্র মেনে চলে আদর্শ গ্যাস, এদের মধ্যে তাপের উদ্ভব আর শোষণ হয় না, মানে ডেল ডেল এইচ জিরো হয়, বুঝতে পারলা, ডেল জি লেস দেন জিরো হয়, ডেল ভি মিক্সিং জিরো হয়। নেক্সট, দ্রাবক বিকর্ষী সলকে সংরক্ষণ কিভাবে করবো, দ্রাবক আকর্ষী সল যুক্ত করে রক্ষক কোলয়েডের মতো। Fe3 হচ্ছে তঞ্চনের জন্য সব থেকে বেস্ট, Fe3+ একটা ধনাত্মক সল, তঞ্চনের জন্য দরকার একটা ঋণাত্মক আধান, যার আধানের পরিমাণটাও বেশি হতে হবে। দেখো SO4 2- আছে আর SO4 3-, 3- আধানের সংখ্যা বেশি, তাহলে ফসফেটটাই ব্যবহার করা হবে। নেক্সট, কর্টেল পদক্ষেপে কি করা হয়, উচ্চ বিভবকে কাজে লাগিয়ে ধোঁয়ার মধ্যে থাকা আধানযুক্ত কণাকে আমরা পৃথককরণ করি, যেটা মেনলি তড়িৎ কণা সঞ্চালনের মাধ্যমে হয়। NH3 আদর্কে কি হয়, মানে NH3 পরিমাণ যদি বেশি থাকে সেক্ষেত্রে অ্যামোনিয়া জনিত কিছু প্রোডাক্ট যেমন নাইট্রোজেন অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। আর যখন Cl এর পরিমাণটা বেশি থাকবে তখন বিস্ফোরক পদার্থ NCl3 তৈরি হয়। নেক্সট, বিজারণ ধর্ম সর্বাধিক, বিজারণ ধর্ম মেনলি নির্ভর করে পিএইচ এর বন্ডের উপর। H3PO3 যদি স্ট্রাকচার অঙ্কন করি, তাহলে উৎপন্ন দেখতে পাচ্ছি এখানে দুটো পিএইচ আছে, যার কারণে বিজারণ ধর্ম বেশি। বাট H3PO3 বন্ধনের জন্য যদি স্ট্রাকচার অঙ্কন করো, পিএইচ এর সংখ্যা খুব কম পাবে, তার মানে এদের বিজারণ ধর্ম সব থেকে বেশি H3PO3। সালফারের অনিয়তাকার, অনিয়তাকার সেটা হলো প্লাস্টিক সালফার, রবারের মতো স্পঞ্জি টাইপের। নেক্সট, শব্দ হ্যালোজেনের কথা বলেছে। দেখো, শব্দ হ্যালোজেন, সাইনাইড যখন সালফার সেলেনিয়ামের সাথে যুক্ত হয় তখন শব্দ হ্যালোজেন তৈরি করে। আর এনটা হলো অ্যাজাইড, এটা শব্দ হ্যালোজেন নয়। নেক্সট, স্ফুটনাঙ্কে ঊর্ধ্বক্রম, স্ফুটনাঙ্ক যে যৌগগুলো রয়েছে আমরা জানি জলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং দেখা যায়, এদের বারবার মানে মিনিমাম যতগুলো মডেল সেট করেছে এই কোশ্চেন তো ছিলই, ঠিক আছে। টোটকাটা আমি তোমাদের বলেই দিয়েছি, আগের লেকচারগুলো দেখলেও বুঝতে পারবে। অক্সিজেন সালফার শুধু বহুরূপতে দেখায় না, সবাই বহুরূপতে দেখায়। আমি এই কোশ্চেনটা যেহেতু টাইপিং হয়নি, আমি নিজ মনে আর কি কোশ্চেন বানিয়ে করে দেখালাম তোমাদের। আচ্ছা, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এখানে ধরো প্রথমটা নিঃসঙ্গ ইলেকট্রন 3, তারপর এটার 1, এটা আসবে 2, যেখানে 3 দেওয়া আছে, ভুল দেওয়া আছে। নোবেল গ্যাস কোন যৌগ গঠন করে, হেনা। হেনা মতলব হিলিয়াম আর নিয়ন, কোনো ক্যালাক্সাইড বা কোনো যৌগ গঠন করতে পারে না। নেক্সট, আইইউপিএসসি নাম চেয়েছে, এর আইইউপিএসসি যে নাম করে স্ট্রাকচার বের করে দেখেছিলাম যে CH3 হোল 3, তাই না। তাহলে এখান থেকে এর এসেছিল হলো তোমার এস, তাহলে আর আর তো হচ্ছে না, তো এস হবে, আর 2 ক্লোরোপেন্টেন হবে। নেক্সট, অ্যালকিল ক্লোরাইড আদ্র বিশ্লেষণে ধীর গতি সম্পন্ন রাসায়নিক বিক্রিয়া এনআই এর উপস্থিতি আদ্র বিশ্লেষণ হার, কারণ এনআই ভালো একটা লিভিং গ্রুপ এবং নিউক্লিওফাইল, বুঝতে পারলা, তার জন্যই বিক্রিয়াটা ভালো হচ্ছে। আচ্ছা চলো নেক্সট, সাইক্লোহেক্সেন আছে, এটা আমি তোমাদের বলেছিলাম তোমরা পড়বে। ফ্রেয়ন কি, একটা
এই হিমায়ক শীতকারক অর্থাৎ 22 CF2Cl2 এর উদাহরণ, ক্লোরোফ্লোরোকার্বনের উদাহরণ। দেখো এটা হলো উসফিটি বিক্রিয়া, এটা হলো তোমার স্যান্ডমায়ার বিক্রিয়া, এটা ফিটিক বিক্রিয়া, এটা হলো ফ্রিঙ্কেল সবগুলো বিক্রিয়া, ঠিক কোশ্চেন ভুল দেওয়া আছে। ইথানল আর মিথেনের মধ্যে পার্থক্য কি করবো? আয়োডোফর্ম বিক্রিয়ার মাধ্যমে। এটা ল্যাডারার ম্যানাসিস বিক্রিয়া, নেম রিঅ্যাকশন একদম আসবে ভাই, দেখে নিও। লুকাস বিক্রিয়া 1 ডিগ্রির সাথে বিক্রিয়া করে না, 2 ডিগ্রিকে 5 ডিগ্রিতে আর কি তোমার জল ঘোলাটে করে দেয়, 3 ডিগ্রি খুব দ্রুত। প্যারানাইট্রোফিনল রয়েছে -I এফেক্ট, ক্রেসলে রয়েছে হলো +3 যেটা হলো +I, হাইপার কনজুগেশন করবে, আর এর মধ্যে রয়েছে +R, তার জন্য ক্রেসলেরটা মানে আম্লিকতা প্যারা হাইড্রোক্সিফেনল থেকে একটু বেশি হয়। অ্যানিসোলিনের মধ্যে যদি আমরা বিদারণ করি তাহলে উৎপন্ন হয় ফেনল। ফ্রুক্টোজে আলোক সক্রিয় মান, ফ্রুক্টোজে কারেল কার্বনের মান 3, তার জন্য 8 বেরোলো। আর অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়তা দেখায় না কারা? গ্লাইসিন। প্রোটিন সংশ্লেষ সবকটি পলিস্যাকারাইড, এগুলো তো তোমরা নিজেই দেখে নিতে পারবে, এটা তেমন বিষয় কিছু না, এগুলো প্রশ্ন বুঝতে পারলে, এগুলো প্রশ্ন তেমন কিছু না। থার্মোসেটিং, নাইলন, জিগলার নাটা, এগুলো তোমরা নিজেই দেখতে পারো। ঠিক আছে বেটা, থাকো।